হ্যালো এভরিওয়ান, আমরা একটা নতুন ভিডিও সিরিজ চালু করতে চলেছি এবং সেই ভিডিও সিরিজের মধ্যে আমরা ক্লাস 12-এর যে আমাদের সেট 1-এর যে বিভিন্ন অঙ্কগুলো আছে ফিজিক্সের, তো সেই সেট 1-এর অঙ্কগুলো আমরা একটার পর একটা করতে থাকবো, ঠিক আছে। পরবর্তীকালে আমরা সেট 2 এবং সেট 3 যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা আস্তে আস্তে আমাদের চ্যানেলে আপলোড করা হবে। তো কথা বেশি না বলে চলো শুরু করা যাক। ভিডিওতে আমরা ক্লাস 12-এর যে প্রথম চ্যাপ্টার আছে সেই প্রথম চ্যাপ্টারের যে আমাদের প্রবলেম সেট 1-এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা করার চেষ্টা করব। তো প্রথম কোশ্চেনে আমাদেরকে বলেছে যে একটি বস্তুতে -80 মাইক্রোকুলম আধান আছে, বস্তুটিতে অতিরিক্ত ইলেকট্রন সংখ্যা কত? আচ্ছা, আমাদেরকে বলেছে আধান আছে কত, -80 মাইক্রোকুলম। তো এই আধানের মধ্যে আমাদের কতগুলো ইলেকট্রন আছে সেটা আমাদেরকে বের করতে হবে। তো সবার প্রথমে আমরা কি করব না, এই মাইক্রোকুলমকে আমরা কি করব না কুলম্বে ট্রান্সফার করব। তো 80 মাইক্রোকুলমকে যখন আমরা কুলম্বে ট্রান্সফার করব তখন আমরা কি করব না 10⁻⁻6 দিয়ে গুণ করব, তাহলে হয়ে যাবে আমাদের কুলম। এবার এক টোটাল চার্জ অর্থাৎ আমাদের কিউ যদি আমরা ধরি, টোটাল চার্জ হচ্ছে আমাদের এটা এত কুলম। এবার একটা ইলেকট্রনের চার্জ কত হয় না -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। ওকে, তো আমরা কি করব, যেহেতু আমাদের টোটাল চার্জ এটা এবং ইলেকট্রন সংখ্যা এটা, সেখানে আমরা সূত্র লিখতে পারি E সমান n ইন্টু ই। তো n এর ভ্যালু আমাদের কত হয়ে যাবে না কিউ বাই ই। তো টোটাল চার্জ আমাদের কত না -80 ইন্টু 10⁻⁻6 বাই, আমরা যদি করি তাহলে আমাদের হয়ে যাবে 1.6 ইন্টু 10⁻⁻19। ওকে, তো এখান থেকে এখানে একটা মাইনাস, তো মাইনাস মাইনাস আমাদের ক্যান্সেল হয়ে যাবে। সেখান থেকে এটা দিয়ে আমরা দশমিক তুলে দিই, তো এখানে একটা 10 হয়ে যাবে এবং 16 আমাদের 5-এ, তাহলে 5 ইন্টু 10⁻, কত এখানে 10⁻⁻5, এবং এটা যখন হবে 10⁻+19, তো সেখান থেকে আমরা পাবো কত 10⁻14। তাহলে আমাদের ওই বস্তুটিতে কতগুলি ইলেকট্রন পড়ে ছিল না 5 ইন্টু 10⁻14। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কে হচ্ছে কোনো আহিত পরিবাহীর আধান, আমাদেরকে কিউর ভ্যালু আমাদেরকে দেওয়া আছে। কিউর ভ্যালু আমাদেরকে দিয়েছে 14.4 ইন্টু 10⁻⁻19 কুলম। ওকে, আর কি বলেছে, পরিবাহীতে ইলেকট্রন ঘাটতির সংখ্যা নির্ণয় করো এবং পরিবাহীর ভর কি পরিবর্তন হবে তা নির্ণয় করো। ঠিক আছে, তো এখানে আমাদেরকে কি করতে হবে না, সেম, যেহেতু আমাদেরকে এখানে প্লাস চার্জ দিয়েছে তার মানে কি সেই বস্তুতে কি আছে না ইলেকট্রন ঘাটতি আছে। তো ঠিক আছে, তো আমাদের ইলেকট্রন চার্জ কত হয় না 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। তো এটা ধরে আমরা করবো মাইনাস হয়, কিন্তু এখানে মাইনাসের প্রয়োজন হবে না যেহেতু আমরা ইলেকট্রনের সংখ্যা বের করবো। তাহলে আমরা একই সূত্র বসাবো, কিউ সমান এন ইন্টু ই। তাহলে এখান থেকে আমাদের এন আসবে কিউ বাই ই। কিউর ভ্যালু কত না, কিউর ভ্যালু হচ্ছে 14.4 ইন্টু 10⁻⁻19 বাই 1.6 ইন্টু 10⁻⁻19। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি এখান থেকে আমাদের আসছে কত 16, কাটাকাটি হলে 9। তাহলে আমাদের ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত না 9টি। এর সাথে আমাদের কি বলেছে না পরিবাহীর ভরের কি পরিবর্তন হবে, মানে এই 9টি ইলেকট্রনের ভরের মান আমাদেরকে বের করতে বলছে। তো একটা ইলেকট্রনের ভর, ইলেকট্রনের মাস কত হয় না 9.1 ইন্টু 10⁻⁻31 একটা ইলেকট্রনের ভর। তো আমাদের 9টা ইলেকট্রনের ভর কত হবে 9 ইন্টু 9.1 ইন্টু 10⁻⁻31। তো সেখান থেকে আমরা পাবো 81.9 ইন্টু 10⁻⁻31। ওকে, এটা হচ্ছে আমাদের ভরের ঘাটতি হবে। ক্লিয়ার? কারণ ভরের ঘাটতিটা কেন, আমাদের যখন এটা প্লাস চার্জ এসছে তার মানে কি ইলেকট্রন বেরিয়ে গেছে। তাহলে ইলেকট্রন যদি বেরিয়ে যায়, ইলেকট্রনের ভর 9টা ইলেকট্রন বেরাচ্ছে, তাহলে 9টা ইলেকট্রনের ভর সেই বস্তু থেকে কমে যাবে। তাই জন্য আমাদের ভরের ঘাটতি কত হবে না 81.9 ইন্টু 10⁻⁻31। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট। 3 নম্বর অঙ্কে আমাকে বলেছে না কি বলছে না একটি কাঁচদণ্ড থেকে এত সংখ্যক ইলেকট্রন সরানো হলো এবং কাঁচদণ্ডে ধনাত্মক আধানের পরিমাণ কত। ঠিক আছে, যদি আমরা একটা বস্তু থেকে ইলেকট্রন আমরা সরিয়েছি, কতগুলো ইলেকট্রন, অর্থাৎ আমাদের এন এর ভ্যালু দেওয়া আছে। এন এর ভ্যালু আমাদেরকে দিয়েছে কত না 6.25 ইন্টু 10⁻⁻
12। ঠিক আছে, তো এত সংখ্যক ইলেকট্রন আমাদেরকে কি হয়েছে না সরিয়ে নিয়েছে। তাহলে ধনাত্মক আধান অর্থাৎ কিউর ভ্যালু আমাদেরকে বের করতে বলছে। আমরা জানি কিউ সমান কত হয়, এন ইন্টু ই। তো এন এর ভ্যালু হয় 6.25 ইন্টু 10⁻12 ইন্টু 1.6 ইন্টু 10⁻19 কুলম, যেহেতু আমাদের ইলেকট্রনের আধান হচ্ছে এটা। তো এটা যদি আমরা গুণ করি, এটা আমরা গুণ করলে পাবো কত না, দশমিক তুলে দিলে নিচে আমাদের আসবে একটা দুটো তিনটে শূন্য। তো এটা যখন ওপরে উঠবে তাহলে আমাদের হয়ে যাচ্ছে 625 ইন্টু 16 ইন্টু 10 আছে 80 শূন্য, হাতে রইল 8, 16 দুগুণে 32, শূন্য হাতে রইল 4, 16 6 96, 17 18 99 100, 100 ইন্টু 10⁻−10। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 10⁻−6, তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি 1 মাইক্রোকুলম। ওকে, তাহলে আমাদের 1 মাইক্রোকুলম কি হচ্ছে না আধান আমরা পাবো কাঁচদণ্ডের মধ্যে। ওকে, নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কে আমাদেরকে কি বলেছে না, একটি পলিথিনের টুকরোকে পশম দিয়ে ঘষা হলো এবং দেখা গেল সেটি এত ঋণাত্মক তড়িদাধানে আহিত হয়েছে, 3 ইন্টু 10⁻−7 কুলম ঋণাত্মক আধানে আহিত হয়েছে। 1 নম্বর কোশ্চেন করেছে পশম থেকে কত সংখ্যক ইলেকট্রন টুকরোয় স্থানান্তরিত হয়েছে। ঠিক আছে, তো ইলেকট্রনের সংখ্যা আমরা বের করি। 1 নম্বর ইলেকট্রন সংখ্যা কিউ সমান আমাদের কত হয়, এন ইন্টু ই। তাহলে এন এর ভ্যালু হবে কিউ বাই ই। তাহলে কিউ হচ্ছে 3 ইন্টু 10⁻−7 বাই ই হচ্ছে 1.6 ইন্টু 10⁻−19। তো এখান থেকে এন এর ভ্যালু বের করি, তো এন এর ভ্যালু আমাদের আসবে কত না, আসবে 1.8 ইন্টু 10⁻12। ওকে, 1.8 ইন্টু 10⁻12। তাহলে এত সংখ্যক ইলেকট্রন আমরা কি করেছি সেখান থেকে সরিয়ে দিয়েছি। এবং আর কি বলেছে না, নেক্সট কোশ্চেন আমাদেরকে কি বলেছে না, পশম থেকে পলিথিনে কি ভর স্থানান্তরিত হয়েছে, যদি স্থানান্তরিত হয়েছে, হ্যাঁ হয়েছে, অবশ্যই হয়েছে। যেহেতু আমাদের ইলেকট্রন কি হচ্ছে বেরিয়ে যাচ্ছে, তাহলে কি হলো তার ভরের কি হচ্ছে না পরিবর্তন হবে। এবং পরিবর্তন হলে সেই পরিবর্তনটা কি হবে, তাহলে এত সংখ্যক ইলেকট্রন আমাকে ভর বের করতে হবে। এত সংখ্যক যদি ইলেকট্রন হয়, তো একটা ইলেকট্রনের ভর হয় 9.1 ইন্টু 10⁻−31 কেজি। তার সাথে আমরা কি করব, 1.8 ইন্টু 10⁻12 আমরা গুণ করে দেবো। তো এই যদি আমরা গুণটা করি, এখান থেকে আমাদের ক্যালকুলেশন করলে ভ্যালু আসবে কত না, 1.706 ইন্টু 10⁻−18 কেজি। তো এটা আমরা কি করব না, যেহেতু আমাদের কি বলেছে না ইলেকট্রন সংখ্যা আমরা বের করব। ইলেকট্রন সংখ্যা বের করার পর যত সংখ্যক ইলেকট্রন বেরিয়ে গেছে তত সংখ্যক ভর আমাদের কমে যাবে। একটা ইলেকট্রনের ভর কত, 1.8 ইন্টু, একটা ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 ইন্টু 10⁻−31। তো তার সাথে যতগুলো ইলেকট্রন আমার বেরিয়ে গেছে, তো সেই ইলেকট্রন সংখ্যাটা গুণ করে দেবো, ফলে আমাদের ভ্যালুটা চলে আসবে। ওকে, চল নেক্সট। নেক্সট যে অঙ্ক সেটাতে আমাদেরকে বলা হয়েছে একটি 30 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলককে কত তড়িতে আহিত করলে এর তলমাত্রিক ঘনত্ব 2/পাই হবে। তো তলমাত্রিক ঘনত্বের যে আমাদের সূত্র আছে, সিগমা সমান আমাদের কত হয় না, Q/A। ওকে, তো এখানে আমাদের সিগমার ভ্যালু দিয়েছে, সিগমার ভ্যালু দিয়েছে 2/পাই। আর আমাদেরকে বলা হয়েছে কিউর ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে এবার যদি আমরা দেখি একটা গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4πr²। আর আমাদেরকে দিয়ে দিছে কত না, আর এর ভ্যালু আমাদেরকে দিয়েছে 30, তাহলে 30-এর স্কোয়ার। তো এখান থেকে আমাদের পাই পাই কেটে গেল, তাহলে কিউর ভ্যালু আসবে 2 ইন্টু 4 ইন্টু এটা সমান আমাদের হয়ে যাচ্ছে কত, 7200 ESU। তাহলে আমাদের টোটাল যে আধানটা লাগবে সেটার ভ্যালু হচ্ছে কত না, 7200 ESU। ওকে, ঠিক আছে, চল নেক্সট অঙ্ক। নেক্সট যে কোশ্চেন, নেক্সট কোশ্চেনে আমাদেরকে বলেছে যে একটি বস্তুর তলের ক্ষেত্রফল এত সেন্টিমিটার, অর্থাৎ এ আমাদেরকে বলে দিয়েছে কত না 25 সেন্টিমিটার স্কোয়ার। এবং আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমার ভ্যালু আমাদেরকে বলে দিয়েছে কত, 5 স্ট্যাট কুলম পার সেন্টিমিটার স্কোয়ার। তো সেখান থেকে আমাদেরকে মোট আধান বের করতে বলছে। তো আমরা জানি সিগমা সমান কত, Q/A। তাহলে কিউ সমান আমাদের হচ্ছে সিগমা ইন্টু এ। তো সিগমার ভ্যালু আমাদের কত, সিগমার ভ্যালু হচ্ছে 5 ইন্টু এর ভ্যালু আমাদের 25। তো সেখান থেকে আমাদের 125 স্ট্যাট
কুলম, টোটাল আধান হবে 125 স্ট্যাট কুলম। ওকে, চলো নেক্সট অঙ্ক। তো নেক্সট অঙ্কে আমাদেরকে কি বলেছে, বলছে 4 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলককে এত ইউসি তড়িৎ আধানে আহিত করলে এর আধানের তলমাত্রিক ঘনত্ব কত হবে? ঠিক আছে, আমাদেরকে এর ভ্যালু কত দিয়েছে না, এর ভ্যালু আমাদের 4 পাই আর স্কোয়ার। তো 4 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ারের জায়গায় আমরা কত লিখবো না, আর হচ্ছে আমাদের 4, মানে 4 4 16। ওকে, আর কি বলেছে না, গোলককে এত টোটাল আধান আমাদেরকে বলেছে 182 ইএসইউ। ঠিক আছে, তো আমাদেরকে এখান থেকে কিসের ভ্যালু বের করতে বলছে না, সিগমার ভ্যালু। তো সিগমা সমান আমরা কি জানি, কিউ বাই এ। তো টোটাল হচ্ছে আমাদের 182 বাই 4 ইন্টু পাই ইন্টু 16। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের অ্যান্সার আসবে কত না, 0.89 ইএসইউ পার সেন্টিমিটার স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের আধানের তলমাত্রিক ঘনত্ব। চলো নেক্সট অঙ্ক। নেক্সট যে কোশ্চেনটা আমাদেরকে বলেছে, কি বলেছে না, 8 নম্বর যে কোশ্চেনটা আমাদের বলছে, দুটি 4 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলকের আধান সমান এবং কি বলছে তাদের আধান সমান এবং তাদের তলমাত্রিক ঘনত্বের আমাদেরকে অনুপাত বের করতে বলছে। ঠিক আছে, তো আমাদেরকে বলেছে কি না, দুটা যে গোলক আছে তাদের মধ্যে ব্যাসার্ধ বলে দিয়েছে। তো আমরা ধরবো R1 সমান আমাদের কত দিয়েছে না, R1 সমান আমাদেরকে দিয়ে দিয়েছে 4 সেন্টিমিটার এবং R2 ভ্যালু আমাদেরকে দিয়েছে কত না 8 সেন্টিমিটার। তো এখান থেকে এদের প্রত্যেকের আধান হচ্ছে কিউ, এরও আধান কিউ। ঠিক আছে, তো এখান থেকে আমাদের সিগমার ভ্যালু আমাদেরকে বের করতে বলে, সিগমা ওয়ান ধরলাম, এর সিগমা ওয়ান সমান আমাদের হবে কিউ বাই এ। তার মানে এখান থেকে যে কিউ বাই 4 পাই আর স্কোয়ার মানে 4 স্কোয়ার। এখান থেকে যদি আমরা সিগমা টুর ভ্যালু বের করি, তো সিগমা টু সমান আমাদের কত হবে, আর সিগমা টু সমান আমাদের হবে কিউ বাই 4 পাই 8 স্কোয়ার। ঠিক আছে, তো আমাদেরকে বের করতে হবে সিগমা ওয়ান বাই সিগমা টু। তো সেখানে হচ্ছে আমাদের কিউ বাই 4 পাই 4 স্কোয়ার বাই কিউ বাই 4 পাই 8 স্কোয়ার। তো এটা উপরে উঠবে, তো আমাদের সব কিছু কাটাকাটি হয়ে আসবে 8 স্কোয়ার বাই 4 স্কোয়ার। তো 8 আসছে আমাদের কত 64 বাই 16, তার মানে হচ্ছে 4। তাহলে আমরা লিখতে পারি সিগমা ওয়ান ইস টু সিগমা টু সমান হয়ে যাবে 4:1। বোঝা গেছে? চল নেক্সট অঙ্ক। 9 নম্বর অঙ্কে আমাদেরকে বলেছে একটি গোলকের ব্যাস বলে দিয়েছে আমাদেরকে 2 সেন্টিমিটার। একটি গোলকের ব্যাস বলে দিয়েছে আমাদেরকে 2 সেন্টিমিটার এবং গোলকটি ফাঁপা এবং পরিবাহী। ঠিক আছে, গোলকটির এত স্ট্যাট কুলম আধানে আহিত করা হলো, ওর বাইরে এবং ভেতরের পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব বের করো। ঠিক আছে, যখনই আমাদেরকে বলবে কোনো ফাঁপা গোলক আছে, ধর ফাঁপা গোলক, তো ফাঁপা গোলকের আধান সবসময় কোথায় থাকে না, উপরে থাকে। এর ভেতরে, গোলকের ভেতরে কোনো রকম আধান থাকে না। তো আমাদেরকে যে বলেছে যে গোলকের ভেতরে আধানের তলমাত্রিক ঘনত্ব ধরি, যদি আমরা সিগমা ধরি, সিগমা সমান আমাদের কত হয় কিউ বাই এ। তো এখানে গোলকের ভেতরে, ফাঁপা গোলকের ভেতরে আধান জিরো, তাহলে ফাঁপা গোলকের ভেতরে তলমাত্রিক ঘনত্ব কত হবে না, জিরো হবে। ওকে, তাহলে আমাদের যে একটা কোশ্চেন যে গোলকটির, ফাঁপা গোলকটির ভেতরে তার তলমাত্রিক ঘনত্ব কত হবে না, সিগমা সমান জিরো, যেহেতু আমাদের কিউর ভ্যালু কত হয় না, জিরো। এখানে টোটাল কিউ, ভেতরে কিউ হবে জিরো, বাইরে আমাদের কিউ থাকবে, কিন্তু ভেতরে যে আধানটা থাকবে সেই আধানের ভ্যালু কত হয় না, শূন্য হয়। ঠিক আছে, তো তাহলে আর কি বলেছে না, আমাদের যেটা বের করতে বলছে বাইরের পৃষ্ঠে, তো সেখানে আমাদেরকে আধান বলেছে, আধানের বাইরের পৃষ্ঠে আধান বলেছে আমাদেরকে 6.16 স্ট্যাট কুলম, আর ব্যাস দেওয়া আছে, তো ব্যাসার্ধ আমাদের কত, আর এর ভ্যালু হচ্ছে আমাদের 1। তাহলে সিগমা সমান আমরা কি জানি কিউ বাই 4 পাই আর স্কোয়ার। তো সেখান থেকে কিউর ভ্যালু হচ্ছে 6.16 বাই 4 ইন্টু 3.14 ইন্টু আর স্কোয়ার মানে 1 স্কোয়ার। তো সেখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমাদের আসবে 0.49 স্ট্যাট কুলম পার সেন্টিমিটার স্কোয়ার। ওকে, তাহলে আমাদের বাইরের পৃষ্ঠের আধান তলমাত্রিক ঘনত্ব এটা,
এবং ভেতরের পৃষ্ঠে যেহেতু গোলকটা ফাঁপা এবং পরিবাহীতে ফাঁপা গোলকের ভেতরে কোনো রকম আধান থাকে না, তো সেই জন্য আমাদের ভ্যালুটা কত হবে না, 0 হবে। ওকে, চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক এটা বলেছে আমাদেরকে, যে বলছে 4 মিলিমিটার ব্যাসার্ধের একটি এবং একই আধানে আহিত এতটি জলবিন্দুকে সংযুক্ত হলে একটি বড় জলবিন্দু উৎপন্ন করার উভয় ক্ষেত্রে তলমাত্রিক ঘনত্বের অনুপাত নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তো যদি আমরা দেখি ভালো করে, আমাদেরকে ব্যাসার্ধ আর বলেছে 4 মিলিমিটার, তো এটাকে আমরা ব্যাসার্ধকে আর ধরেই করি। ঠিক আছে, এটা হচ্ছে কি না, একটি ছোট্ট জলকণার ব্যাসার্ধ, একটি ছোট জলকণার ব্যাসার্ধ হচ্ছে স্মল আর। আর যে আমরা 64টা জয়েন করেছি তার আমরা ধরলাম ক্যাপিটাল আর হচ্ছে বড় জলকণার ব্যাসার্ধ। ঠিক আছে, এবার তাহলে আমাদের একটা জলকণার আয়তন কত হবে না, একটা জলকণার আয়তন হবে, একটি জলকণার আয়তন সমান 4/3 পাই আর কিউব। 64টা জলকণার আয়তন কত হবে, 64টি জলকণার আয়তন হবে 64 ইন্টু 4/3 পাই আর কিউব। বড় যে জলকণাটা তৈরি হয়েছে তার আয়তন হবে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। তাহলে যেহেতু এটা এবং এইটা এতগুলো জয়েন করে যেহেতু এইটা আমরা পাচ্ছি, তাহলে আমরা লিখবো 64 ইন্টু 4/3 পাই আর কিউব সমান 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। তা এখান থেকে আমরা কি সম্পর্ক পাচ্ছি, আর কিউব 64 আর কিউব সমান ক্যাপিটাল আর কিউব, তাহলে ক্যাপিটাল আর সমান 4r। ঠিক আছে, কারণ 64 মানে হচ্ছে আমাদের 4, 64 রুট কিউব করলে তা আমরা কত পাবো না 4 পাবো, তাহলে ক্যাপিটাল আর সমান 4r। এবার বলছি আমাদেরকে এদের তলমাত্রিক ঘনত্বের মধ্যে বের করতে। তো তলমাত্রিক ঘনত্ব কত হবে, আমি ধরলাম একটা যে জলকণা ছিল, ক্ষুদ্র জলকণা, আচ্ছা আমরা এটা মুছে দিই, আমরা টোটাল আমরা এই সম্পর্ক পেয়ে গেছি, কি সম্পর্ক পেয়েছি না, ক্যাপিটাল আর সমান 4r। এরপরে আমরা কি করব না, আমি ধরবো একটা যে জলকণা ছিল, একটি জলকণা আধান কত না, একটি জলকণার আধান হচ্ছে আমাদের কিউ, স্মল কিউ। তাহলে এখানে টোটাল আধান কত হবে না, 64টা জলকণা ছোট ছোট জলকণা নিয়ে তৈরি, তাহলে এখানে টোটাল আধান ক্যাপিটাল কিউ সমান হবে 64 স্মল কিউ। কি বলছি বোঝা গেছে, যেহেতু একটা জলকণার আধান হচ্ছে স্মল কিউ, তাহলে 64টা যে আধান জলকণা বা আধান জলকণা যখন একসাথে যুক্ত হয়েছে, তাহলে টোটাল আধান কত হবে না 64 কিউ। ঠিক আছে, তো তাহলে এখান থেকে আমার এর তলমাত্রিক ঘনত্ব যদি আমরা সিগমা 1 ধরি, সিগমা 1 আমাদের ভ্যালু কত বেরাবে না, সিগমা 1 এর আমাদের ভ্যালু আসতেছে স্মল কিউ বাই 4 পাই স্মল আর স্কোয়ার। সিগমা 2 এর ভ্যালু আমাদের কত বেরাবে না, ক্যাপিটাল কিউ বাই 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার। সেখান থেকে ক্যাপিটাল কিউর ভ্যালু হচ্ছে 64 কিউ বাই 4 পাই ইন্টু 4r এর হোল স্কোয়ার। তো সেখান থেকে আমরা যদি দেখি সিগমা 1 বাই সিগমা 2 সমান কিউ বাই 4 পাই আর স্কোয়ার ইন্টু, ওটা উল্টে যাবে, 4 পাই ইন্টু 16 আর স্কোয়ার বাই 64 কিউ। সেখান থেকে কিউ কিউ ক্যান্সেল, 4r ক্যান্সেল, আর স্কোয়ার ক্যান্সেল, তাহলে এখান থেকে কেটে গেলে 4, তাহলে আমাদের অ্যান্সার আসবে সিগমা 1 ইন্টু 1:4। ঠিক আছে, আর এই কোশ্চেনটাতে বইয়ে যে অ্যান্সারটা আছে সেটা আছে আমাদের 4:1, এটা উল্টো আছে। তো কি হবে না, যেটা আমরা ধরবো সেটার উপরে আমাদের অনুপাত বেরাবে। যদি আমাদেরকে বলতো, এখানে অ্যাকুরেট ভাবে কথা বলা নেই যে কোনটাকে আগে কোনটাকে পরে ধরবো। ঠিক আছে, যদি আমাদেরকে বলা থাকতো, যেহেতু বইয়ে কি করেছে না, বইয়ে করেছে কি না, এটার মানে এইটাকে প্রথমে রেখেছে, আমাদের বড় যে আধানটা আছে
বড় আধানের তরমাত্রিক ঘনত্বটা বা বড় যে জলকণাটা আছে 64টা মিলে সেটাকে প্রথমে ধরেছে এবং পরে আমাদের এটা ধরেছে, তাই জন্য অ্যান্সার আসছে কত না 4:1। তো আমরা এটা করলেও 1:4 এবং যেটা আমাদেরকে বলে জিজ্ঞাসা করবে কোনটার সাথে কোনটা সেটা অনুযায়ী আমরা অনুপাতটা বের করবো। ওকে, ক্লিয়ার? থ্যাংক ইউ।